সে আমার পাশে। হঠাৎ করে আমার লাইব্রেরির মধ্যে ঝাঁকুনি তৈরি হয়ে গেল। বিবি যখন বলল কেন ঝাঁকুনি এমন, তখন বুঝতে পারলাম ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি বিবি সাহেবকে বললাম ঘর থেকে তাড়াতাড়ি বের হও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে তিনজন বিল্ডিং থেকে যখন বের হয়ে দাঁড়াইলাম, প্রতিমধ্যে ঝাঁকুনি বন্ধ হয়ে গেল। পরবর্তীতে জানতে পারলাম 5 মাত্রা ভূমিকম্প হয়েছে। 7 থেকে 9 পয়েন্টের ভূমিকম্প হলে বরকাটারা, লালবাগ, আমার বেরাম, ওই সমস্ত পুরাতন এলাকার একটা বিল্ডিংও খুঁজে পাওয়া যেত না। কোটি কোটি মানুষ বিল্ডিং এর চাপায় পড়ে মরে থাকতো। বন্ধুরে, আমি গবেষণা করে দেখলাম কেন বাংলার জমিনে কেন বড় ধরনের ভূমিকম্প হয় না রে বন্ধু। আরে কমেয়াত তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় তাফসীরে কামালের মধ্যে দেখলাম আকওয়ালুহুম 400 দিরাব। এই কমেয়াত একজন এমন লম্বা ছিল 400 গজ পর্যন্ত লম্বা ছিল, তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায়। এদেরকে যখন বলা হলো এই ঈমান আনো, কিন্তু তারা ঈমান আনে নাই। ভাইরা, এই সমস্ত দেহের এত বড় শক্তিশালী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় মারছেন। আমার ভাইরা, এই মানুষগুলোকে টর্নেডো সিরাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অন্য পয়গম্বরের জামানায় কেউ যদি আল্লাহকে না মানত, গুনাহে লিপ্ত হয়ে যাইত রে বন্ধু, তাদেরকে পাইকারি দরে সেখানে শাস্তি দিয়ে গজব দিয়ে এলাকা ধ্বংস করে দিতেন। আমার আপনার হাবিব কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ও মালিক, আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুনাহ করলে তাদেরকে পাইকারি দরে আযাব দিও না, গজব দিও না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ওয়াদা করে জানায় দেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা জানায় দেন, হে নবী, আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতদের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি আপনার উম্মত যত গুনাহ করুক না কেন পাইকারি দরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করব না। আল্লাহ রাসূল ক্ষান্ত হন নাই, আমাদের জন্য চিন্তা করেছেন আমি যেই দিন এই পৃথিবীর জমিনে থাকবো না গো মালিক, আমার উম্মতদের কি অবস্থা হবে। আমি যেই দিন থাকবো না গো আল্লাহ, আমার উম্মতদের কি অবস্থা হবে। আমার উম্মতদের কি পাইকারি ধরে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করবেন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের শেষের মধ্যে ওয়াদা করে জানা দেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা ওয়াদা করে জানান, হে হাবিব, আপনি যখন মক্কা নগরীতে থাকবেন না, আপনি দুনিয়া থেকে আপনাকে টান দিয়ে নিয়ে আসবো। আপনি যেই দিন উম্মতদের মাঝে থাকবেন না গো নবী, আপনার উম্মতদের মাঝে যদি একটা দল থাকে, বলে একটা আমল যদি চালু থাকি, বান্দা গুনাহ করে ফেলেছে, বান্দা যদি লগে লগে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি গুনাহ করেছি মাফ চাই, আল্লাহ গুনাহ করেছি মাফ চাই, আল্লাহ তাআলা ওয়াদা করেন নবী গো আপনি না থাকলেও আমি আল্লাহ তাআলা ওই জাতিকে আযাব দিয়ে ধ্বংস করব না। এই জন্য ওয়াদা নেব, আজকে থেকে ঘুমে যখন যাব, খাটে যখন শুয়ে পড়বো, সবাই ইস্তেগফার পড়বো কি পড়বো না? আমরা সবাই ইস্তেগফার পড়বো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি দুর্বল, সারাদিন যত গুনাহ করেছি মাফ করে দেন, বলবো কি বলবো না? আমার ভাইয়েরা, আমি চিন্তা করলাম বাংলার জমিনে কেন এমন গজব হয় না রে, কেন 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 কারণটা কি? কিছুদিন পূর্বে তুরস্কের জমিনে আমার ভাইয়েরা হাজার হাজার মানুষ বিল্ডিং দেবে গেল, বুড়ে এরকম ধূলিসাৎ হয়ে গেল। বাংলার জমিনেও তো এই গুনাহগুলো হয়, জিনা ব্যভিচার হয়, মদ শরাব হয়, কিন্তু বাংলার জমিন এখনো কেন ঠিক আছে রে বন্ধু? গবেষণা করে দেখলাম এই বাংলার জমিনে 4 লক্ষর মতো মাদ্রাসা রয়েছে বন্ধুরে, 4 লক্ষর উপরে হাফেজ কোরআন রয়েছে, হাজার হাজার মুফাসসিরে কোরআন রয়েছে, হাজার হাজার মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে, শাইখুল হাদিস রয়েছে, হাজার
আল্লাহর ওলি রয়েছে। বিশেষ করে গভীর রজনীতে এই ধরনের ছোট্ট ছোট্ট হাফিজি মাদ্রাসাগুলোতে গভীর রাত্রিতে ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চারা ছাত্ররা তাহাজ্জুদের সময় উঠে উস্তাদের লগে তাহাজ্জুদের নামাজ আদায় করে বন্ধুরে মালিকের কাছে দোয়া করে, মালিক এলাকার মধ্যে আযাব গজব দিও না, শান্তি দিয়ে দাও, রহমত নাজিল করো, বাংলার জমিনে রহমত দিয়ে দাও। শুধু তাই নয়, গভীর রাত্রিতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আর রহমান বলে মালিককে ডাক দেয়, আর রহমানির রহিম বলে ডাক দেয়। যখন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার জবানে রহমান নাম উচ্চারিত হয়ে যায় রে বন্ধু, আল্লাহ তুমি দয়াময়, সমস্ত দয়া মায়ার আধার আপনি। এদিকে ছোট্ট বাচ্চারা গভীর রাত্রিতে বলতে থাকে, ওদিক দিয়ে কত মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, শরাব পান করে, আল্লাহর গজব দৌড়ে আসতে চায়, আল্লাহর গজব দৌড়ে আসতে চায়। কিন্তু ছোট্ট মাসুম বেগুনা বাচ্চাগুলো যখন আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি না দয়ার আধার, আপনি না দয়ার আধার, আপনি না গাফফার, এই কথা বলে ছোট্ট বাচ্চারা যখন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আর কোন কোন শীতের মাঝে এই কথাগুলো যখন উচ্চারিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, যদি অন্য বান্দার গুনাহের কারণে গজব দৌড়া দৌড়া আসে রে, কিন্তু আমার রহমত ওই গজবের আগে দৌড়া দৌড়া ছোট্ট মাসুম বেগুনা বাচ্চার কারণে দৌড়া দৌড়া আগে আসে। এই জন্য এখনো আল্লাহ পাক ঠিক রেখেছেন আমার ভাইয়েরা। এই জন্য বলবো, হাফেজি কোরআন হওয়া জরুরি না, আলেম হওয়া সবার জন্য ফরজ না, কিন্তু প্রথম নাম্বার কথা হলো নুরানি প্রত্যেকেই পড়তে হবে, কোরআনুল কারীম শিখতে হবে, নামাজ শিখতে হবে, জানাজা শিখতে হবে। এমন লোক আছে জানাজা জানে না, নামাজ জানে না, কালেমা জানে না রে ভাই। আমি আপনি এমন সন্তান হইলাম, আমি আপনি এমন বাবা হইলাম, সন্তানরে জানাজা শিক্ষা দিলাম না, এর জন্য প্রথম নাম্বার অপরাধী আমি। চিল্লা বলা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধু, আপনি কিন্ডারগার্টেনে পড়ানোর অসুবিধা নাই, হাই স্কুলে পড়ানোর অসুবিধা নাই, ব্যারিস্টার বানানোর সুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম শিক্ষা যেটা হবে কোরআনী শিক্ষা প্রথমে আপনাকে দিতে হবে। কোরআনের শিক্ষা যদি না দেন বন্ধুরে, তাহলে দেখবেন আপনার বাচ্চা আপনার কথা মানবে না, আপনাকে হারে মৃত্যুর সময় জানাজা দিতে পারবে না, দোয়া পর্যন্ত করতে পারবে না, আমলটা পর্যন্ত করতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরে, লক্ষ্য করে ভালো করে শুনি, একজন হাজী সাহেবের মেয়ে বিয়ে দিছে একজন বিদেশি ছেলের লগে। ছেলেটা চলে গেছে, বিবাহ করে বিদেশে চলে গেছে। এখন কিছুদিন পরে খবর পাইলো সন্তান হয়েছে, ছেলে হয়েছে। বিদেশ থেকে বিবিকে ডেকে ডেকে বলে, ফোনে ডেকে ডেকে বলে, আমার সন্তান যখন 5 বছর হবে কেজি স্কুলে পাঠায়া দিব। কিন্তু ওই যে হাজী সাহেবের মেয়ে যেহেতু ঘরে থেকে তালিম পেয়েছে আগে, এই জন্য ওই বিদেশির স্ত্রী চিন্তা করলাম আমার ছেলেকে তো আগে কোরআনী মক্তবে দিতে হবে, আগে কোরআন শিখাইতে হবে। এই জন্য ছোট্ট ছোট্ট মাদ্রাসায় ভর্তি করেছে রে বন্ধু, স্বামীরে জানাই নাই। কিছুদিন পরে দেখা গেছে স্বামী বিদেশ থেকে যখন দেশে চলে আসছে, এসে দেখে সন্তানকে তো মাদ্রাসায় ভর্তি করে দিছে। কিন্তু বন্ধুরে, স্বামী দেখেই রাগ ধরে গেছে। এই যে মাথায় টুপি দেখলে অনেকই রাগ ধরে যায়, পাঞ্জাবি দেখলে গায়ে অনেকই রাগ ধরে যায়। বন্ধু, যারা সুন্নত দেখলে ভালো লাগে না, বুঝতে হবে আর ইমানি পাওয়ার ফিউজ হয়ে গেছে। আমার ভাইয়েরা এসে বলছে, সন্তান মুক্ত দিছ কি লাগে, আগে না কিন্টার করে দিবা। ঠিক আছে, আগে শিখুক না। মৌলবীদের হুশ জ্ঞান কম, আগে কেজি স্কুলে না দিতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ওরে দেওয়া যাবে না, বুঝাইছে। ঠিক আছে, চলো যাই, নানার বাড়িতে যাই। নানার বাড়িতে যাইবে। এখন নানার বাড়িতে যাইতে গিয়া একটা কি হয়েছে, নদী পড়েছে। এর আগেই ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা আমার কিছু লজেন কিনে দেন, লজেন।
অনেক বাচ্চা বায়না ধরে না, লজেন কিনে দিছে, বাচ্চা দেখেন মাদ্রাসার বাচ্চা লজেন খাইতে খাইতে হঠাৎ করে মুখ থেকে গেছে পইরা বালির মধ্যে, ধুয়ে মুছে আবার মুখে যখন দিছে তখন তার বাবা বলতেছে, এই দেখো তোমার ছেলের অবস্থা দেখো। এই জন্য বলছিলাম মোল্লা মুন্সিরা বোঝে না বর্তমান আপডেট জামানা সম্পর্কে, তাদের ধারণা নাই। এই আল্টাপাল্টার যুগে কি এগুলি চলে? এগুলো চলে না, এগুলো এই তুই এটা উঠিলি কেন? হুজুর বলছে যেটা পড়ে যায় খাবার হলে সেটা ধুয়ে মুছে খাইতে হয়, যেটা পড়ে যায় ওটা খাইতে হয়। বলে তার হুজুরের কথা বাদ দে, আমি যা বলি তাই শোন, যেটা পড়ে যাবে সেটা উঠাইতে নাই, শোন যেটা পড়ে যাবে আর উঠাইতে নাই। ছেলে আর ছোট মানুষ কিছু বলে নাই, সামনে চলছে। চলতে চলতে এখন উনি কোট টাই পরা, প্যান্ট পরা, সামনে নদী। এখন নৌকা তো একবারে কুনারায় পুরোপুরি ভাবে আগায় আসে না, উনি তো লাভ দিয়ে উঠে পড়ছে। স্ত্রীকে তো আর ওইভাবে উঠানো যায় না, শাড়ি পরা। এখন উনি হাত ধইরা নৌকার থেকে এইভাবে টাইনা উঠাইতে হাত গেছে ছুটটা, হাত ছুটতে গিয়ে কাদার মধ্যে মায়ে গেছে পইরে। এখন ছোট বাচ্চা বলতেছে, বাবা যাহা পরিবে তাহা উঠাইতে নাই, এই যে মা পড়ে গেছে আর উঠানোর দরকার নাই, চলো যাই আমি আর তুমি নানার বাড়ি যাই, মারে আর উঠানোর দরকার নাই। কিছুক্ষণ আগে নেবো যা পড়ে যায় উঠানোর দরকার। রাসূলের আদর্শ যার মধ্যে আছে তাদের মতো আচাক হতে পারে না, জ্ঞানী হতে পারে না। বন্ধুরে ওই ছোট্ট বাচ্চার বাবা ডেকে ডেকে বলে, আরে আমি সুন্নাতের লগে বেয়াদবি করেছি, ইলমের লগে বেয়াদবি করেছি, আজকে থেকে কানে ধরে তওবা করলাম, কোনদিন আর সুন্নাতের সাথে বেয়াদবি করব না, ইলমের সাথে কোরআনের লগে বেয়াদবি করব না। বাবা রে তোর ওস্তাদ যা বলেছে তাই সত্য। বন্ধু এই দুনিয়া থাকার জায়গা না, আল্লাহ রে যদি জানতে চাও, চিনতে চাও, পরকাল যদি চিনতে চাও, জানতে চাও, তাহলে কোরআনের বিকল্প নাই, হাদিসের বিকল্প নাই, মাদ্রাসার বিকল্প নাই। আমার বেড়া যারা বড় হয়ে গেছি তাহলে আলেমদের সাথে উঠা বসা করে, তাবলিগে সময় লাগায় দেই, বিভিন্ন খানকায় চলে যাই, হযরত উলামায়ে কিরামদের দরবারে চলে যাই। বন্ধু সময় কিন্তু এইভাবে যাবে না, হঠাৎ করে দেখবা হায়াতের বাতি নিভে যাবে রে বন্ধু। আমরা প্রত্যেকের হায়াতের গাড়ির উপরে চলমান। ইন্নালা ফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন নুযান্নু কুফান ওয়া জামানু বিনা ইয়াজরি নামুতু ওয়া নাহইয়া কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া লা বুদ্দা মিন ইয়াউমিন নামুতু ওয়া লা নাহইয়া। কবি বলেন হায়াত নামক গাড়ির উপরে প্রত্যেকদিন আমরা বসে আছি রে বন্ধু। হায়াত নামক গাড়ি আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেখানেই থাকি না কেন কবর নামক জায়গা স্টেশনের দিকে আমার হায়াত নামক গাড়ি আমার নিয়ে যাচ্ছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? বন্ধু রে আল্লাহ রাসূল জানা দেন, কেউ যদি ঘর থেকে বের হয়ে আসে ইলম শেখার জন্য, সে যেন আল্লাহর মেহমান হইয়া জান্নাতের দিকে রওনা করল। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সে জান্নাতের মেহমান হয়ে যায়। কিসের মেহমান? জান্নাতের মেহমান হয়ে যায়। বন্ধুরে একটা ওয়াকিয়া বলি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ইমাম, কাজীউল কুযাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। এর জীবনীটা একটু শোনায় দেই বন্ধু। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির আসল নাম হলো ইয়াকুব। তিনার বাবা ছোট্টবেলায় ইন্তেকাল করেছে। ছোটবেলায় ইমাম আবু ইউসুফের বাবা মারা গেছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা কারখানায় ভর্তি করে দিয়েছে, কাছারিতে কারখানায় ভর্তি করে দিয়েছে। ওই যে ওই সময় সীসার এরকম বিভিন্ন পিতলের বর্তন বানানো হইতো, পিতলের কাঁসার বিভিন্ন জিনিসের বর্তন বানানো হতো, ধাতব বর্তন বানানো হতো। ওই কারখানায় নিয়ে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা তাকে নিয়ে গেছে। কারখানার মালিকের কাছে ডেকে ডেকে বলে, ভাইজান ওর বাবা নাই, একটু কাজটা শেখায় দেন, ভবিষ্যতের জন্য একটা রুটির ব্যবস্থা হয়। আমার ঘরে কেউ নাই,
আমার সন্তান মাত্র একটা আবু ইউসুফ, এই যে ইয়াকুব নামের ছোট্ট সন্তান, এই সন্তান ছাড়া আর কোনো সন্তান নাই, স্বামীটাও মারা গেছে, আমার আর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার ভাই নাই, বাবা নাই, কেউ রোজগার করে খাওয়ানোর মতো কেউ নাই। এই জন্য ছোট্ট বাচ্চারে কাজ শেখার জন্য কাছারিতে দিয়ে আসছে, কারখানায় দিয়ে আসছে। বন্ধুরে, কারখানায় যায় কাজ শেখার জন্য ইমামে আবু ইউসুফ, কাজ শেখার জন্য যায়। হঠাৎ করে দেখে ওই কারখানার পাশে ছোট্ট একটা মক্তবের মতো দেখা যায়, বাংলা একটা ঘর, ছোট্ট একটা ডেরাঘর। ওই ডেরাঘরের মধ্যে একজন বৃদ্ধ লোক বসে আছে, তিনি কোরআন পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। আমার ভাইরা, ইমামে আবু ইউসুফ ছোট্ট বাচ্চা, তিনি দাঁড়ায় আছেন। এই পরাণের দৃশ্য দেখে তিনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। হযরতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের মধ্যে ঢুকেছেন, ওই ঘরের মধ্যে যিনি বৃদ্ধ লোক, উনি তো আর কেউ না, উনি জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাবা এদিকে আসো। হাতে ধরে ধরে আলিফ বাতা শিখাইতে শিখাইতে, প্রত্যেক দিন আসবা, ভালো লাগে না? বলে হুজুর ভালো লাগে। ঠিক আছে, আসো। এখন কারখানায় না গিয়ে এখন প্রত্যেক দিন মাদ্রাসায় চলে আসে। হঠাৎ করে আবু ইউসুফের মায়ের কাছে চলে গেল। তোমার আবু ইউসুফ তো আর কারখানায় যায় না, সে তো মাদ্রাসায় যায়। একটা বুড়া মেয়ের কাছে কয়েকটা বাচ্চা আছে, কের কোরআন শরীফ দিয়ে বসা রাখছে, কায়দা নুরানি কায়দা দিয়ে বসা রাখছে। মা গিয়া দৌড়া বলতেছে, মিয়া বৃদ্ধ হইছো, হুশ তো নাই, এর বাবা নাই, এর তো ভাই নাই, কেউ কামাই রোজগার করার কেউ নাই, তুমি আরে কিল লেগে ছোট্ট একটা কায়দা দিয়ে বসা রাখছো, কামাই রোজগার কে করবে? ওরে দিছি কাজে, তুমি বসা রাখছো কেন? বাচ্চাকে টাইনা নিয়ে আবার ওই কারখানায় দিয়ে আসছে। কিন্তু ছোট্ট বাচ্চা কোরআনের আমানত এমন ভাবে আকর্ষণ করে রে, এমন ভাবে নেটওয়ার্ক লেগে গেছে। ইমামে আবু ইউসুফ এক দুই দিন কারখানায় যাওয়ার পর আর কারখানায় না আগে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ঢুকে যায়। এবার মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। আবার যখন আবু ইউসুফের মা শুনছে, এই আবু ইউসুফ তো যায় না, মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মা দৌড়া গিয়া এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এরকম বকাঝকা আরম্ভ করলেন। আমার ভাইরা যখন বকাঝকা শুরু করলেন, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বৃদ্ধ একজন আলেমে দিন, জামানার শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসি দিয়ে বলে, ও মা, তুমি জানো না তোমার ছেলে যখন আলেম হবে হাজারো খাবার তার পিছে পিছে ঘুরবে। ওই জামানা সবচাইতে টপ লেভেলে খাবার ছিল পেস্তার তেলের ফালুদা। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ ডেকে ডেকে বলেন, ও ইয়াকুবের মা, শুনে রাখো, এমন একদিন আসবে রে, ইয়াকুবের পিছনে এরকম জামানার শ্রেষ্ঠ খাবার পেস্তার তেলের ফালুদা তার পিছনে পিছনে ঘুরবে, খাবার সুযোগ তার হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মা ডেকে ডেকে বলে, বৃদ্ধ, তুমি এমন স্বপ্ন, রঙিন স্বপ্ন দেখাইতেছো, এটা কোনোদিন হতে পারে না। আমার ভাইরা, আবু ইউসুফ আর জান নাই, তিনি তার কাছে পড়তে আরম্ভ করলেন। পড়তে 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 কয়েক বছরের মধ্যে বড় একজন শ্রেষ্ঠ আলেম হয়ে গেলেন। আগের জামানায় একই উস্তাদের কাছে গিয়ে দীর্ঘদিন লেখাপড়া, 7 বছর 8 বছরে একটা লেখাপড়া শেষ করে তিনি তার মহল্লার মধ্যে গিয়ে তিনি আবার ছাত্রদেরকে লেখাপড়া করাইতেন। বন্ধুরে, এমনই সময় যখন এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, বাদশা হারুন রশিদ জানতে পারলেন ইমামে আবু ইউসুফ যুবক একজন নওজোয়ান, জামানার শ্রেষ্ঠ একজন আলেম হয়েছে। তখন বাদশা হারুন রশিদ চিঠি পাঠায় দিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, আপনার ছাত্র আবু ইউসুফ রে আমার কাছে পাঠায় দেন কাজীল কুজাত
অর্থাৎ প্রধান বিচারপতির দায়িত্বে আমি তাকে বসাবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধু, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছেন? বিচারের দায়িত্ব পালন করছেন, প্রধান বিচারপতি দায়িত্ব পালন করছেন। একদিন বাদশাহ রশিদ ডেকে বলেন, দুপুর বেলা ডেকে বলে, ইমাম সাহেব আজকে একটা অনুরোধ রাখবেন, আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আজকে আমার বাড়িতে দাওয়াত খেয়ে যাবেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি কি তৈরি করছেন? তখন বাদশাহ রশিদ ডেকে বলে, ইমাম সাহেব আজকে আপনার জন্য উত্তম ধরনের একটা খাবার তৈরি করেছি, পেস্তার তেলের ফালুদা আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার কারণে বাদশাহ রশিদের মাইন্ডে লেগে গেল, কেন গো হাসলেন, কি জন্য হাসলেন? বাদশাহ রশিদের এই কথা প্রশ্নবিদ্ধ যখন হয়ে গেল, বাদশাহ রশিদের প্রশ্ন শুনে তখন তিনি বিভিন্ন কথা গোরপা করে এরকম ভাবে কথার জবাব দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বাদশাহ রশিদ চালাক একজন দিনদার বাদশাহ, তিনি বলেন, না না ইমাম সাহেব, আপনি কথাগুলো বানাইয়া ঘুরাইয়া ফিরাইয়া বলতেছেন, আসল কথাটা বলেন। ইমাম আবু ইউসুফ বলেন, বাদশাহ গো, আমার বাবা যেই দিন দুনিয়া থেকে চলে যায়, আমি যেই দিন কাজ করার জন্য মা আমাকে একটা কারখানায় দিয়েছিল, আমি আমার ওস্তাদ জামানার শ্রেষ্ঠ একজন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে আমি ইলম শিখার জন্য গিয়েছিলাম। আমার মা ওই দিন বকাঝকা করেছিল, আমার উস্তাদ জি বলেছিলেন, হাসি মুখে বলেছিলেন, এমন একটা সময় আসবে গো মা, যে এই সময় তোমার সন্তান উত্তম জামানার শ্রেষ্ঠ খাবারটাই তার সুযোগ হবে না। ওই সময় আমার উস্তাদ জি বলেছিলেন, এই পেস্তার তেলের ফালুদা তোমার ইয়াকুবের জন্য রেডি থাকবে, খাওয়ার সুযোগ তার হবে না। আজকে দেখলাম আমার উস্তাদ দূরদর্শিতা, কত জ্ঞানের অধিকারী ছিলেন, অন্তর্চক্ষু খোলা ছিল রে। ওই কথাটা আজকে মনে পড়ে গেল রে বন্ধু। ও বন্ধু রে, আল্লাহর যারা মেহমান হয়ে যায়, যাদের কোরআনের আমানত যাদের সিনায় ঢুকে যায়, কোরআন যাদের এরকম সিনার মধ্যে বাড়ি বানায় নেয়, আল্লাহর কসম করে বলি ওই সিনা কোনোদিন জাহান্নামে চলবে না। হাদিসের মধ্যে আসছে ওই সিনাটা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না রে বন্ধু। বন্ধু, আজকে যে কয়েকজন দুইটা সিনা হাফিজ কোরআন হয়েছে, ওর বাবা কত না ভাগ্যবান, এলাকার লোক কত ভাগ্যবান। বলে এই কোরআনের ফ্যাক্টরি, এই কোরআনের ফ্যাক্টরির মধ্যে প্রত্যেক দিন রাত 24 ঘন্টা কোরআনুল কারীমের তেলাওয়াত হয় রে বন্ধু। কোরআনুল কারীমের তেলাওয়াত হয় রে বন্ধু। এক আমার ভাইরা, ওই যে ভোলার একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। আমার ভাইরা, ভোলাতে একটা ছাত্র পড়ে, যখন নুরানি কায়দা থেকে আমপারা নিয়েছে, আমপাড়ার থেকে যখন সবকের আমার ভাইরা কোরআনুল কারীমের সবক যখন নেবে, উস্তাদ বলেছে প্রত্যেকে মিষ্টি নিয়ে আসবে, কিন্তু একজন ছেলে এতিম ছিল, তার কোনো বাবা নাই, মা অন্যের বাড়িতে কাজ করে টাকা পয়সা যা হয় তা দিয়ে চলে, আর সন্তানের খরচ বহন করে। আমার ভাইরা, এই ছোট্ট এতিম বাচ্চা মাকে ডেকে বলে, মা আজকে উস্তাদ জি বলেছে আগামীকাল নাকি আমাদেরকে কোরআনের সবক দিবে, হেফজের সবক দিবে, আমাদের মিষ্টি নিয়ে যেতে হবে। কারণ হলো আমাদের সহপাঠী যারা আছে তারা তো মিষ্টি নিয়ে যাবে। মা গো, আপনি কেমনে মিষ্টি কিনে দিবেন, আপনার কাছ তো টাকা নাই। মা ডেকে বলে, বাবারে তুই লজ্জা পাস না, আমি অন্য ওই মাতবারের বাড়িতে কাজ করতেছি, কাজ করলে কাজের বিনিময়ে কিছু টাকা দিবে, টাকা পাইলে তোরে কিছু জিলাপি কিনে দেব, ওই জিলাপি গুলো নিয়ে তোর সহপাঠী উস্তাদ সহ খাওয়ায় দিবি। আমার ভাইরা রে,
বন্ধু, ওই যে ছোট্ট বাচ্চা, ইয়াতিম বাচ্চা, ওই মাদ্রাসায় যখন আরে মাহফিল হয়, ওই মাহফিলে যখন প্রধান বক্তা যখন মা বাবার কোন ইতিহাস তুলে ধরেছে, আরে ইয়াতিম বাচ্চার কোন ইতিহাস তুলে ধরেছে, দুঃখিনী মায়ের কথা যখন বলেছে রে, ওই ছোট্ট বাচ্চা চোখের পানিগুলো জর্জর করে কান্না করে ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, সকালবেলা বক্তা যখন ওই এলাকায় ওই মাদ্রাসায় যখন অবস্থান করতেছিলেন, ফজরের নামাজের পরে বক্তাকে যখন এরকম নাস্তা নিয়ে এনে দেওয়া হলো, আমার ভাইয়ের ওই এতিম ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমার ভাইয়েরা তখন ওই প্রধান বক্তা ডিকি ডিকি বলে, বাবা রে, ও বাবা আব্দুল্লাহ, তুমি কান্না করো কেন? তোমার কি নাস্তার ব্যবস্থা নাই? তুমি আমার লগে বসো, নাস্তা করো। তখন ছোট্ট বাচ্চা আরো জোরে জোরে কান্না করে। তখন বক্তা ডেকে ডেকে বলে, বাবা রে, তোমার কান্নার কারণটা কি বলো না দেখি, কেন তুমি এত কান্না করো? তখন ছোট্ট বাচ্চা ডেকে বলে, আমার বাবা নাই, আপনার আমার গত রাত্রিতে যে বয়ান করেছেন আমার মাও নাই, আমার মা নাই, আমার বাবা নাই। গত রাত্রিতে আপনারা বাবা মায়ের ওয়াজ করেছেন, ওই কথাগুলো এখন আমার জেহেনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সেভ করতে পারছি না, আমার কান্না চলে আসছে। কেমনে মারা গেল গো তোমার বাবা? কেমনে মারা গেল তোমার মা? আরে প্রধান বক্তা তারে জড়ে ধরে বলে, বাবা বলো দেখি, তোমার কেমনে তোমার বাবা মারা যায়, কেমনে তোমার মা মারা গেছে বলো দেখি। এবার ছোট্ট বাচ্চা, এতিম বাচ্চা, হাফেজে কোরআন, আমার বাড়ি আজকে যেই বাচ্চা পাগড়ি নিচ্ছে, ওই বাচ্চার বাবা নাই, মা নাই। ওই বাচ্চা আজকে মাহফিলে পাগড়ি নেয়, বাবা নাই, মা নাই। বাবা থাকলে কত খুশি হইতো, মা থাকলে কত খুশি হইতো। হুজুরও আমার বাবা নাই, মা নাই। আপনি তো পাগড়ি তুলে দিলেন, ওই যে দৃশ্যগুলো, মার দৃশ্যগুলো, বাবার দৃশ্যগুলো এখনো ভাসে। এই জন্য নিজেকে সম্বরণ করতে পারছি না। এই বাবা বলো দেখি, কিভাবে তোমার মা বাবা মারা গেল? তখন ডেকে ডেকে বলে, আমাদের নদীমাতৃক এলাকা, এই দ্বীপ এলাকা, আমার বাবা ইলিশ ধরতো, জাল দিয়ে, বড় বড় ইলিশের জাল দিয়ে মাছ মারত। আরে আমার বাবা যখন মাছ মারতে গিয়েছে, আর ঘুনে বায়ার ছিড়র যখন উঠে এসেছে, নৌকা ডুবে গিয়ে আমার বাবা মারা গেছে। আমার বাবা নাই রে, আমার মা না। কেন? এই কিভাবে তোমার মা মারা গেল? বাবা মারা গেছে বুঝলাম, কিভাবে তোমার মা মারা গেল? তখন ছোট্ট বাচ্চা ডেকে বলে, বাবা মারা যাওয়ার পরে আমার মা অন্য বাড়িতে কাজ কইরা কইরা আমারে লালন পালন করতো। আমি হেফজখানায় পড়া যখন শুরু করলাম, আমাকে যেই দিন হেফজখানা আমার কুরআনুল কারীমের প্রথম সবক আমারে দেবে, উস্তাদজি তখন ডেট নির্ধারণ করে বললেন, আগামীকাল তোমাদের কোরআনের সবক দেওয়া হবে। আমার সহপাঠী সবাই রসগোল্লা মিষ্টি নিয়ে আসবে, কিন্তু মাকে গিয়ে আমি জানাইলাম, মা গো, আমাদের তো টাকা পয়সা নাই, বাবা নাই, কেমনে তুমি আজকে মিষ্টি কিনে, আগামীকাল মিষ্টি কিনা দিবা গো মা? মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবারে তোর বাবা নাই, আমি একা কাজ করি, কষ্ট হয়ে যায়, তবে তোর আবদারটা আমি রাখবো। আমি যেই বাড়িতে কাজ করতেছি, কাজ করা শেষ হইলে কিছু টাকা দেওয়ার কথা আছে। টাকা যদি দেয়, আমি তোরে আগামীকাল কিছু জিলাপি কিনা দেব, তোর সহপাঠীদেরকে নিয়ে খাওয়াবি। আমি তো অত টাকা পয়সা দিতে পারবো না, আমি তো ভালো দামি মিষ্টি কিনে দিতে পারবো না। আমার মা, হুজুর গো, আমার মা অন্য বাড়িতে সারাদিন কাজ করে। আমার মা সেই কিছু গচ্ছিত টাকা যখন পেয়েছেন, ওই টাকা দিয়ে জিলাপি কিনেছেন। আমার মা
বিকাল বেলা যখন আসতেছিল মাদ্রাসার দিকে, মাদ্রাসার পাশে একটা মেইন রোড যেখান দিয়ে গাড়ি চলাফেরা করে, আমার মা খেয়াল করে নাই একটা গাড়ি যখন দ্রুত আসতেছিল, মা গাড়ির নিচে চাকা পিষ্ট হইয়া দুনিয়া থেকে চলে গেছে। আমার মা, এই যে হাফেজে কোরআন হয়েছি, আজ আমার মা নাই, আমার বাবা থাকলে কত না কষ্ট এরকম খুশি হয়ে যাইতো। আজকে আপনি আমারে পাগড়ি দিলেন গো, আজকে আমার বাবা নাই। আজকে যেই মা, আমার মা যেই দিন আমি কোরআনে প্রথম সবক নেই, আমার জিলাপি নিয়ে আসতেছিল, আমার মা ওই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার মা নাই, আমি এই জায়গায় খাই, এই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে বড় হয়ে গেছি, কোরআনের সবক শেষ করে আজকে হাফেজে কোরআন হইলাম। আজকে আমার বাবারে পাইলাম না, আমার মারে একবার নজর দিয়ে দেখার সৌভাগ্য হইল না, আমার মারে বলার সুযোগ হইল না, মা গো আমি হাফেজে কোরআন হয়েছি। আমার আজকে কত কষ্ট লাগে, মার দৃশ্যটা আমার চোখে চোখে ভাসে। হুজুর বলে, বাবা রে তোর আজকে তোর মায়ের কবরটা জিয়ারত করব, কারণ হলো তুই হাফেজে কোরআন হইছ। আল্লাহর কসম করে বলি রে, আল্লাহ তাআলা তোর খাতিরে তোর মারে মাফ করে দিবে, আল্লাহ তোর মারে মাফ করে দিবে। তোর মার কত ভাগ্য রে, তোর বাবার কত ভাগ্য, তুই জানিস না? চল যাই, তোর মার কবরটা দেখা দিতে পারবি নি। উস্তাদ দেখে লগে লইয়া প্রধান বক্তা যখন কবরস্থানে চলে গেছে, ছোট্ট বাচ্চা ডেকে বলে, হুজুর ওই যে দেখা যায় জঙ্গলের মধ্যে, ওইটা আমার মায়ের কবর। বক্তা সাহেব দৌড়ায় দৌড়া কাছে যখন চলে গেছে রে, বক্তা নিজে বলেন, আরে ওর মায়ের কবর থেকে আমি নিজে মেশকো আম্বরের ঘিরান আমি উপলব্ধি করেছি। আমার ভাইয়েরা, কোরআনের যারা হামিলিন হবে, 1 নম্বর জাহান্নামে তাদেরকে আল্লাহ দিবেন না, রাসূলের ওয়াদা। শুধু তাই নয়, যারা কোরআনের হামিল হবে, হাফেজ কোরআন হবে, আল্লাহ তাআলা এমন 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার পারমিশন দেবেন। কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আজ যুবক ভাই, আজ যুবক, তুমি জানো না এলেমের কত দাম, এলেমের কত দাম। একটা ওয়াকিয়া, ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদের সামনে শোনাইতে টানবো। বন্ধুরে, আগের জামানায় এরকম মাদ্রাসার সিস্টেম ছিল না। এক এক এলাকার মধ্যে একজন যোগ্য বড় বড় আলেম ছিল, তার বাড়িতে গিয়ে দীর্ঘদিন লেখাপড়া করে শেষ করে তারপরে বাড়িতে আসতো। আল্লামা শামসুদ্দিন, আমার ভাইরা শামসুদ্দিন হালওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি, বন্ধুরে ইলম শেখার জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন, দীর্ঘদিন ইলম শিখেছেন। তখন তো বন্ধুরে বাঁশের কলম দিয়ে লিখতো, পানি কলম দিয়ে এরকম বাঁশের কলম দিয়ে এরকম কুঞ্চি কেটে কলম বানাতো, দোয়াতের কালি দিয়ে লিখতো। এরকম জামানা ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, কাগজের মধ্যে লিখে লিখে হাদিসের তাকরীর ব্যাখ্যা লিখেছে, তাফসীরের ব্যাখ্যা লিখেছে, বিশাল বড় কাটটি হয়েছে। শামসুদ্দিন হালওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা দাউদ শাসকুনি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিআ এরকম আল্লামা দাউদ শাসকুনি রাহমাতুল্লাহি আলাইহি ইলমটা শিখা বড় কাটটি হয়ে গেছে, মাথাত করে রওনা দিয়েছেন, নিজ এলাকায় চলে আসবেন, নিজে এখন অন্যদেরকে ছাত্র পড়াবেন। নিজ এলাকায় যখন রওনা হয়েছে রে বন্ধু, এমনই সময় যখন বায়াবান
ময়দানে পৌঁছে গেছে, শুধু জঙ্গল আর জঙ্গল, মানুষ নাই, এদিকেও কয়েক কিলোমিটার মানুষ নাই, ওদিকেও কয়েক কিলোমিটার মানুষ নাই। বৃষ্টি যখন তুফান শুরু হয়ে গেছে, তখন চিন্তা করলেন আজ্জাদু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, বড় এরকম হাদিসের গাট্টি লেখা, গাট্টিটা নিজের এরকম বুকের মধ্যে ধারণ কইরা রুকু অবস্থায় নিজে ইলমে হেফাজত করার জন্য চেষ্টা করেছেন। এরকম গাট্টিটা বুকের মধ্যে নিয়ে আমার ভাইরা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি যতক্ষণ হয়েছে ততক্ষণ পর্যন্ত বন্ধুরে হামু দিয়ে রুকু অবস্থায় আছে। আমার ভাইরা বৃষ্টি যখন শেষ হয়ে গেছে, গাট্টিটা নিজের এলাকায় নিয়ে এবার নিজে ইলম শেখানো আরম্ভ করেছে। হাজার হাজার ছাত্র হয়েছে বন্ধু, মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে। এমন এক সময় আল্লামা দাউদ শাসকুনি রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে একজন ছাত্র স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনারে আল্লাহ তাআলা কেমন মুআমলা করেছেন, আপনি কি অবস্থায় আছেন? তখন ডেকে ডেকে বলে, ও আমার ছাত্র শুনে রাখো, আমার জিন্দেগিতে যা করেছি আমার কোনটাই আল্লাহ কবুল করেন নাই। শুনে রাখো, তবে ওই যে ইলমের হেফাজত করার জন্য, কুরআন হেফাজত করার জন্য, হাদিস হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য যে আমলটা করেছিলাম, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, এত পছন্দ হয়ে গেছে, আর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই জন্য এই জায়গায় এই কুরআন হেফাজতের জন্য যারা চেষ্টা করবে, আমার ভাই একদিকে ছাত্র হাফেজ হবে, অপরদিকে এই ছাত্রদের অর্থনৈতিক যোগান যারা দেবে, যারা বন্ধুরে হেফাজতকারী হবে, যে কোনো ভাবে ইলমের হেফাজতকারী যে কোনো ভাবে হবে, জায়গা রেখে টাকা পয়সা দিয়ে এরকম মাদ্রাসায় দান করে যারা এরকম সহযোগিতা করবে, আর যারা হাফেজ হবে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন আপনারে ধইরা ধইরা টেনে টেনে জান্নাতে উঠায়া দেবে। এই জন্য বলবো, ও বন্ধু দোয়া করব। এর আগে বলতে চাই, কোন ব্যক্তি আছেন আল্লাহর এই নবীর ঘরের জন্য, বন্ধুরে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা আপনাদের অনুদানে চলে, বন্ধুরে আব্দুস সালাম আনসারী সাহেব কালেকশন করেছেন, কিন্তু দোয়ার আগে কোনো বান্দা বান্দি যদি থাকেন, বন্ধুরে গভীর রাত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, কোন ব্যক্তি যদি থাকেন, ও বন্ধুরে আল্লাহর নবী প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য, হাফেজ কোরআনদের জন্য, কেউ যদি 5,000 1,000 2,000 10,000 এক কথা যে যা পারেন, কেউ যদি দান করতে চান, দোয়ার আগে তাদেরকে অনুরোধ করব তাড়াতাড়ি দিয়ে যান। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কত, নাম কি? মোহাম্মদ শওকত আলী 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। মোহাম্মদ শওকত হোসেন 1,000 টাকা করলেন দান, বাড়াতে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখুন রে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। শওকত হোসেন ভাই দান করলেন, আল্লাহ মেহেরবানি করে তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরে আযাব দিও না, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে অল্প টাইমের মধ্যে কিন্তু হাত উঠায় ফেলবো। আমার ভাইরা, বিস্তারিত আলোচনা এই জন্য করলাম না, রাত্রি গভীর হয়ে গেছে, অনেক রাত্রিতে দেওয়া হয়েছে। যদি 9টার থেকে বা 9:30 থেকে আলোচনা করার সুযোগ হইতো, তাহলে অনেক কথা বলার সুযোগ হইতো। বন্ধুরে কষ্ট দিয়ে লম্বা কথা বলার দরকার নাই, ফজরের নামাজ আদায় করতে হবে, চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আজকে এই যে বাচ্চাদেরকে আদব শিক্ষা না দেওয়ার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চা কিন্তু কথা শোনে না। এটা কারণ হইল আমি নিজে অপরাধী। আমি যদি ছোট্ট বাচ্চাদেরকে আদব শিক্ষা দিতাম, তাহলে ছোট্ট বাচ্চা কিন্তু আদবওয়ালা হয়ে যাইত। আজকে মুরব্বীদেরকে মানে না যুবকরা, কারণ হইল ওরা শুধু অপসংস্কৃতির সাথে সম্পৃক্ত হইয়া বন্ধুরে চরিত্র নষ্ট করে ফেলেছে। এই জন্য চরিত্র যদি ধরে রাখতে চাই, বলে চরিত্রওয়ালা মানুষ গড়াইতে চাই, কোরআন ছাড়া কখনো এই অন্ধকার দূর করা যাবে না। আমার বাইরা 6 শ্রেণীর মেয়ে যদি বিয়ে করা, যুবকরা শান্তি খুঁজে পাইবে না। 6 শ্রেণীর মেয়েদেরকে বিবাহ করা যাবে না। 6 শ্রেণীর মেয়েদেরকে বিবাহ করলে জীবনে শান্তি পাওয়া যাবে না। আমার মায়েরা বোনেরা গো, যারা আছেন আল্লাহর
এই কোরআনুল কারীম শিক্ষা হয় যে ঘরের মধ্যে, এই ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য যে যা পারি দান করার জন্য চেষ্টা করি। আমার ভাইরা হাত কিন্তু তুলে ফেলবো। এই জন্য এর আগে 2000 5000 যে যা পারি আসেননি, থাকার তো কথা, একজনে 1000 টাকা দিয়েছেন। আমার ভাইরা আরো অনেকে আছেন দান করছেন আলহামদুলিল্লাহ। এরপরেও যেহেতু হুজুর একটু বলছে, আবার আব্দুল সালাম আনসারী সাহেব উনি যাওয়ার সময় বলল যে এটা এতিমখানা মাদ্রাসা, একটু উঠায়েন, একটু বললেন যদি কেউ দেয় আল্লাহর ওলিরা। জি রোজিনা আক্তার, রোজিনা আক্তার, ইয়া আল্লাহ আমার এক মা 1000 টাকা করলেন দান, বাড়ায় তার মান সম্মান। ইয়া আল্লাহ ওই মা যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করে নেন, তার মনের বাসনা পূরণ করে দেন। ইয়া আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা না, টাকার জায়গায় টাকা থেকে যাবে, ব্যাংক ব্যালেন্স সব থেকে যাবে, কিন্তু আমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টটাই হলো এই যে দান সাদকা। এই দান সাদকা যা করবে এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, এটা কোনো হস্তান্তর হবে না, এর কোনো নমিনি নাই। কিন্তু দুনিয়ার জমিনে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সব নমিনি আছে, মৃত্যুর সাথে সাথে নমিনি মালিক হয়ে যাবে। এই জন্য বন্ধু রে বন্ধু, দুনিয়া বড় নেমক হারাম। দুনিয়ার যতই ভালোবাসো না কেন, দুনিয়ার লাথি মেরে আমারে তোমারে এরকম ভাগায় দেবে। চুয়াহাঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক। जगह जी लगाने की ए दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আমার ভাইরা বেশি না, আশারে মুবাশশিরা 10 জন জান্নাতের টিকিট। সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, কিন্তু ঘোষণা নাম ধরে ধরে হয়ে গেছে। আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত। বলে তাদের লগে মিল রাইখা তাদের লিস্টির মতে আমাদের লিস্টিটা একটা হয়ে যাক, আল্লাহ কবুল করে নিতে পারে। 10 জন লোক চাই, বেশি না, 1000 করে টাকা। বন্ধুরে এই হেফজখানা মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় বন্ধুরে কত জায়গায় কত টাকা পয়সা নষ্ট হয়ে যায়। চাষতলে বসে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি। আমার ভাইরা হঠাৎ করে উষ্টাখায় পড়ে গেছে, আর ওই স্ট্রোক করেছে, হসপিটালে নিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলছেন রে বন্ধু। কিন্তু আস-সাদাকাতু তারুদ্দুল বালা, কেউ যদি এই সমস্ত জায়গায় দান করে, এই দানের ওসিলায় আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিবেন। এই জন্য 2-4 জন মুরব্বী দাঁড়ান, অথবা যুবক যারা আছেন যাদের মা নাই বাবা নাই, এরকম 1 জন হয়েছে আর 9 জন হইলে তো তাও 10 জন হয়। আমার ভাইরা 1000 টাকা তো বেশি না। আমার ভাইরা অল্প টাইমে দোয়া করে দিব। যুবকরা আছেন যারা, হ্যাঁ মুরব্বীরা যারা আছেন, একটু হাত উঠান না। এখন নগদ না থাকে, বাকি লেখা যান, পরে দিয়ে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো তো আপনাদের দান ওসিলায় চলে, ছোট্ট মাদ্রাসা, হ্যাঁ এই এতিমখানা মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেক বাচ্চারা লেখাপড়া করে, হাফিজে কোরআন। এই যে এবছর 2 জন হইল, শেখ ফরিদ। ইয়া আল্লাহ, শেখ ফরিদ একজন যুবক মানুষ। ইয়া আল্লাহ 500 টাকা করলেন দান, বানায় তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না রে আল্লাহ। ও মালিক আল্লাহ, যে নিয়তে শেখ ফরিদ দান করেছে তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবরে আযাব দেন না রে আল্লাহ। ইয়া আল্লাহ যারা এখনো বাঁচা আছে তাদের হায়াতে তৈবা নসিব করে দেন। ইয়া আল্লাহ ও বন্ধুরে, এই যে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, বন্ধুরে একটু খেয়াল করে শোনেন। একটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পূর্বে তার বিবির ওসিয়ত করে, তুমি তো গর্ভবতী, আমি তো ইন্তেকাল করতেছি, আমার যে সন্তানটা হবে এই সন্তানটারে মাদ্রাসায় পড়ায়, মক্তবে পাঠায় দিও।
আমার ভাইয়েরা, এই লোকটা ইন্তেকালের পরে দেখা গেল কিছুদিন পরে ওই মৃত্যু ব্যক্তির মরহমের স্ত্রীর গর্ভ থেকে একটা ছোট্ট শিশু বাচ্চা জন্ম নিয়েছে, ছেলে বাচ্চা জন্ম নিয়েছে। এই ছেলে বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে গেছে, প্রথমে মসজিদে পাঠাই দিয়েছে কোরআনুল কারীম শিখানোর জন্য। আমার ভাইরা, কিতাবে পাওয়া যায়, কিতাবের কথা বলছি বন্ধুরে। এই ছোট্ট বাচ্চার বাবা, যেই বাচ্চাটা দুনিয়ায় এসেছেন ইয়াতীম অবস্থায়, এই ছোট্ট বাচ্চার বাবা কবরে যে চলে গেছেন, তার কবরে আযাব হইতেছে। এই বাচ্চাটা যখন মসজিদে চলে গেছে, ইমাম সাহেব সর্বপ্রথম তাকে পড়াইতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করলাম, যিনি দয়ালু, অত্যন্ত নিহায়ত মেহেরবান করমওয়ালা। এই কথা বলে যখন শুরু করেছে, এমনই সময় আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ফেরেশতা, আরে আমার ওই শিশু বাচ্চা না, আমারে নাকি আল্লাহ, আমি নাকি অতি দয়ালু, আমি নাকি অনেক দয়ালু। ছোট্ট মাসুম বেগুনা বাচ্চা, ইয়াতীম বাচ্চার জবান দিয়ে এই কথা জারি হয়ে গেছে। আর বলে রিদওয়ানের আম্মা 2 সেট কোরআন শরীফ দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করে নেন, বলুন আমিন। ইয়া আল্লাহ, রিদওয়ানের আম্মা যে উদ্দেশ্যে 2 সেট কোরআন শরীফ দান করলেন, আল্লাহ তার জানে মালের মুসিবত যত আছে সবগুলো দূর করে দেন। আল্লাহ জানে মালে বরকত নসিব করে দেন, ইমানে আমলে আল্লাহ বারাকা নসিব করে দেন। ইয়া আল্লাহ, মনের মাকাসেদ সমূহ পুরা করে দেন। আমার ভাইরা, বলতেছিলাম ছোট্ট বাচ্চা যখন আল্লাহকে ডেকে ডেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আবিদ মিয়া 1 বস্তা চাউল, আবিদ মিয়া 1 বস্তা চাউল, মাশাআল্লাহ। বোর্ডিং আছে তোমাদের সে না? আবিদ মিয়া, লিল্লাহি তাকবীর, একটু জোরে লিল্লাহি তাকবীর। আবিদ মিয়া 1 বস্তা চাউল, বলুন মারহাবা। ইয়া আল্লাহ, 1 বস্তা চাউলের মাঝে কত যে দানা রয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ, এই বনিয়ে ছোট ছোট বাচ্চারা, কোরআনের পাখিরা তারা খাবে। ইয়া আল্লাহ, আবিদ ভাই 1 বস্তা চাউল দান করলেন। আল্লাহ মেহেরবানি করে তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব সহ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরে আযাব দিয়েন না, বলুন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম রে, এই ছোট্ট বাচ্চা ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি তো রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, বলে রহমান আর রহিম। আল্লাহকে ডেকে ডেকে যখন বলছেন, আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতা বলো দেখি কেমনে তোমরা তার বাবারে আযাব দিবা। আরে আমাকে তার ছেলে বলে আমি নাকি দয়াশীল, আমি নাকি করুণাশীল, আমি নাকি দয়ার আধার, আর কেমনে তার বাবারে আমি আযাব গজব দেই বলো তো। আর তার বাবারে আযাব দিও না, আযাব এখনই বন্ধ করে দে, তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা হাদিসের মধ্যে দেখেছি কিছুদিন আগেও, আল্লাহ রাসূল বলেন, লাইউন জাহাদাকুম আমালুহু, কেউ কারো আমলে তাকে বাঁচাইতে পারবে না, আমলের কেন জান্নাতে যেতে পারবে না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আনতা, আপনিও কি আমলের দ্বারা জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বলেন, না আমিও যেতে পারবো না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানাল্লাহু বিরহমাতিহি, তবে আল্লাহর রহমত আমাকে শামিলে হাল করে নেবে, আল্লাহ তাআলার রহমত আমাকে ডেকে নেবে, আল্লাহ তাআলার রহমত আমাকে শামিলে হাল করে ফেলবে। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি শুধু এরকম আমলের বাহাদুরি করে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কৃপা যদি না হয়, কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য ছোট্ট ছোট্ট আমলের মধ্যে অনেক ইখলাস থাকে, ছোট্ট ছোট্ট আমল আল্লাহর কাছে অনেক প্রিয় হয়। ছোট্ট ছোট্ট আমলের দ্বারা বান্দার নাজাতের জরিয়া হয়ে যাবে। এই জন্য দেখা যাবে ছোট ছোট দান
বান্দারা এই অনুদানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিবেন। আমার ভাইরা 500, 200, 100, 1000 যে যা পারেন একটু দেওয়ার শরীক হন। কারণ হলো দেওয়ার মতো আছে মনে হয়, এই জন্যই তো বলছেন কালেকশন করার জন্য, না হলে তার বলতেন না। কারণ সবাই যে দিয়ে ফেলছে এরকম তো না, কিছু তো লোক বাকি আছে দিতে পারেন, আর দিলেও তো আবার তো 1000, 2000 দিতে পারেন, কি বলেন? দেওয়া যায় না? এই জন্য দুই একজন আসেন, আল্লাহ এই কিছুর মধ্যেই দোয়া হয়ে যাবে। আমার ভাইরা 12টা 25 বেজে গেছে, এই জন্য দোয়া করে দেব, আর বেশি টাইম নেব না। আর দু একজন যদি মাদের মধ্যে কেউ থাকে আমার ভাইরা, যেহেতু আরে গভীর রাত্রিতে যখন চেয়ে বসছি, এই জন্য একজন একটু রুমাল নিয়ে যান, যে যা দেয় দেখ, আবার যদি কেউ কিছু দেয়। লিপন খান কলিয়ার 1000 টাকা বাকি। রিপন খান, লিপন খান কলিয়াচর, আল্লাহ লিপন খান 1000 টাকা বাকি, আল্লাহ 1000 টাকা করলেন দান, বাড়া তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখে না, বলুন আমিন। আরেকজন মহিলা কলিয়া গ্রামের পেয়ালা নাম 1000 টাকা। আরেকজন কুলিয়া গ্রামের পেয়ালা নাম 1000 টাকা দান করলেন, আল্লাহ মায়ের দানকে কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। শাহিদুল নামের একজন ভাই 1000 টাকা বাকি লেখাইলেন, আল্লাহ শাহিদুল ভাই 1000 টাকা করলেন দান, বাড়াই দেব তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখে না, বলুন আমিন। মনোয়ারা 500 টাকা করলেন দান, বাড়াই দেব তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখে না। আল্লাহ তিনি যেই নিয়ত করে দান করেছেন তার দানকে কবুল করে নেন, মনের বাসনা পূরণ করে দেন, বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এখনই তো হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাহফিল কর্তৃপক্ষ কেউ কিছু বলবে? দোয়া করে দেব সভাপতি সাহেবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। তাকা দেখেন টাঙ্গাল নাগরপুর থানাধীন, ইয়া আল্লাহ কুলিয়া আব্দুর রহিম খান হাফিজিয়া, আল্লাহ মাদ্রাসা ও এতিমখানা, ইয়া আল্লাহ হাফেজ ছাত্রদের দস্তার বন্দী উপলক্ষে বিশাল বড় ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, মাগরিব থেকে শুরু করে 12:30 পর্যন্ত। ইয়া আল্লাহ গভীর রাত হয়ে গেছে রে মাওলা, আরো যদি বয়ান করতাম তারপরে চাতক পাখির মতো তাকায় তাকায় তারা কথাগুলো শুনতো। ইয়া আল্লাহ এটা কোন বাহাদুরি না, এটা কোরআনের আকর্ষণ রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন নেতার কথা শোনার জন্য এমন রাত্রি কেউ জেগে থাকতো না। আল্লাহ কোন করে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে এত গভীর রাত্রি পর্যন্ত কোরআনের প্রেমিক, আল্লাহ হাদিসের প্রেমিক, আল্লাহ আপনার হাবিবে পাকের প্রেমিক, আপনার প্রেমিকগণ আল্লাহ গভীর রাত পর্যন্ত জেগে থাকলেন, কোরআন হাদিসের কথাগুলো শুনলেন। আল্লাহ যারা শুনলেন বললেন মেহেরবানি করে প্রত্যেকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ জানি না কার যেন মা নাই রে আল্লাহ, আল্লাহ কার যেন বাবা নাই। ইয়া আল্লাহ আমরা মাকে লাথি মেরে দুনিয়ায় এসেছি, ওই মা পোষা বেদনার সময় স্বামীকে ডেকে ডেকে বলে আব্দুল্লাহর বাবা, বড় কষ্ট হয়, এইবারে প্রসব বেদনা অনেক কষ্ট হইতেছে, আমি মনে হয় আর বাঁচবো না রে আব্দুল্লাহর বাবা, আমারে মাফ করে দাও। আব্দুল্লাহর বাবা দৌড়ায় নাগরপুর
আরে বোনে সানার জন্য চলে গেছে। ইতিমধ্যে ভাবিতে ফোন দিয়ে ডেকে বলে, আব্দুল্লাহর বাবা, তোমার স্ত্রী আর নাই, কোনোদিন তোমার স্ত্রী আর শাড়ি চাইবে না, গয়না চাইবে না রে, তোমার জন্য আর কোনোদিন তোমার কাছে টাকা পয়সা চাইবে না, কষ্ট দিবে না, তোমার বিবি দুনিয়া থেকে চলে গেছে। কত মা চলে গেছে, এই মা ঘুমিয়ে আছে। এমনই সময় আরে গর্ভ থেকে যখন লাথি মেরেছি, মার ঘুমাইতে পারে নাই, দরজা ধরে কান্না করেছেন। ওই মা যাদের আজকে ঘরে বাচ্চা নাই, তাদের আজকে জিন্দা কাবা দুনিয়ায় নাই রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, ওই মক্কা নগরীতে তুমি একটা কাবা দিয়েছো, আর প্রত্যেকের ঘরে ঘরে দুইটা কাবা, জিন্দা কাবা দিয়েছো। আল্লাহ, যাদের ঘরে আজকে জিন্দা কাবা নাই, অন্ধকার কবরে দাফন করে আসছি রে আল্লাহ। আল্লাহ, ওই মার কবরে দাও দাও করে আগুন জ্বালায় না রে আল্লাহ। আল্লাহ, ওই বাবার কবরে দাও দাও করে আগুন জ্বালায় ওঠে রে আল্লাহ। গভীর রাত রে, তাকে দেখো আল্লাহ। কুলিয়া আব্দুর রহিম খান হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের দিকে তাকে দেখো। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা মওলা, আল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহ আপনার কাছে কান্দে। আল্লাহ, মেহেরবানি করে মওলা আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানিদেরকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আল্লাহ, কোন সময় যেন হায়াতের বাতি নিভে যাবে রে আল্লাহ। আল্লাহ, জানি না কার যেন কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে আপনি মাফ করবেন কিনা মওলা সন্দেহ লাগে। কিন্তু আমার আশা ভরসা হয় আপনার নাম না রহমান, আপনার নাম না রহিম, আপনার নাম না গফফার। আপনার গফফার নামে মেডিসিন দে জিন্দগির গুনাহগুলো ধুয়ে মুছে দেন রে আল্লাহ। যত গুনাহ করিয়াছি মাওলা গফনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। গুনাহেরি আল্লাহ সাগরে মালা পড়েছি, তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। তুমি যদি নাম করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি, দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি। নুন রুটি খেয়েছি তোমার ঘুরিয়া ঘুরিয়া, নাফরমানি করিয়া ছিড়ে মালিক তোমারে ভুলিয়া। ঠাই যদি নাহি দাও গো দরবারে তোমার, দুচোখের আগুন আছে কপালে আমার। আল্লাহ, মাদ্রাসার যিনি সভাপতি তাকে কবুল করে নেন। আল্লাহ, যিনি মাদ্রাসা করেছেন আজকে অন্ধকার কবরে, আল্লাহ তার কবর গুলো আল্লাহ বাগে জান্নাত বানায় দেন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ প্রত্যেকেই মাফ করে দেন, কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আপনার কুদরতি পা ধরে বলি আল্লাহ, এই মাহফিলে যারা উপস্থিত হয়ে আমিন আমিন করতেছে, আল্লাহ মেহেরবানি করে মওলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, দুনিয়ার কোনো আশা নাই, দুনিয়ার কোনো আশা নেই। এই গভীর রাত্রি পর্যন্ত বসে না আল্লাহ, শুধুমাত্র তোমার রিজামন্দির জন্য, সন্তুষ্টির জন্য রে আল্লাহ বসে আছি।
আল্লাহ মেহেরবানি করে আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, আল্লাহ নজরের গুনাহ, ফিকিরের গুনাহ, মেহেরবানি করে সকল গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। যারা দান করতে পেরেছে তাদেরকে মাফ করে দেন, যারা দান করতে পারেনি তাদের হিম্মত পয়দা করে দেন রে আল্লাহ, তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। এলাকা থেকে যত মুসলমান নর নারী দুনিয়া থেকে যারা পরিমাণে আমার ইমান অন্ধকার কবরস্থ হয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। মাদ্রাসার উসিলা করে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। এলাকাবাসীকে মওলা হিদায়াত দিয়ে দেন, এলাকাবাসীকে জোরমিল মোহাম্মত পয়দা করে দেন ইয়া আল্লাহ। যুবক ভাইদেরকে হিদায়াত দিয়ে দেন, মা বোনদেরকে হিদায়াত দিয়ে দেন, বাবাজিদেরকে হিদায়াত দিয়ে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নেন, হিদায়াতের মার্কাজ বানায় দেন আল্লাহ, মডেল মাদ্রাসা বানায় দেন আল্লাহ। মাদ্রাসার যা কিছু দরকার আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসার আল্লাহ প্রয়োজন গাইবে খাজারা থেকে পুরা করে দেন আল্লাহ। মাদ্রাসার আসাতাজে কিরাম যারা আছে ইখলাস পয়দা করে দেন আল্লাহ। মাদ্রাসার আসাতাজে কিরাম ছাত্র সহ প্রত্যেকে দ্বীনের জন্য দাইয়ার কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। জানি না কোন সময় যেন আল্লাহ আজরাইল এসে থাবা মারবে আল্লাহ। যেই দিন দুনিয়া থেকে উঠা নেবা আখাসুল খাস দুয়ারে আল্লাহ, আপনার কাছে শেষ প্রার্থনা আল্লাহ। রমজান মাসে জুমার দিনে আসরের নামাজে তাসবিহরত অবস্থায় জবান দিয়ে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখি কোনটা হ্যান্ড পিস কোনটা কথা বলবেন।